আমি সৈকতের কাছে আসবো। সৈকত, আমি কিন্তু কোনো রাজনৈতিক খোঁচা দেওয়ার জন্য বলছি না, আমি জাস্ট মনে করানোর জন্য বলছি। এর মধ্যে সত্যি কোনো খোঁচা নেই। আমি আজকে শুরুতেই বলেছি এর মধ্যে সিপিএম, কংগ্রেস, বিজেপি রাজনৈতিক মতামত আমি চাইছি না। একটা সময় পর্যন্ত এদেশের কমিউনিস্টরা 47 সালের 15ই আগস্টের স্বাধীনতাকে সম্পূর্ণ স্বাধীনতা মনে করতেন না, বা প্রকৃত স্বাধীনতা মনে করতেন। তারা বলতেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া স্বাধীনতা অসম্পূর্ণ। আমার প্রশ্ন সৈকত, যে কারণে ওরা আজকে রাজপথের দখল নিতে চাইছেন, অর্ধেক আকাশের স্বাধীনতা ছাড়া স্বাধীনতা সম্পূর্ণ হতে পারে? 14ই আগস্ট আজকের দিন, এটাকে নিহাতি কাকতালীয় সৈকত? না দেখুন, একদমই কাকতালীয় নয়। তার কারণ হচ্ছে 14ই আগস্টের রাতটাকে যারা বেছে নিয়েছেন, কেউ জ্ঞানত বেছে নিয়েছেন, কেউ অজ্ঞাতভাবে বেছে নিয়েছেন, কিন্তু স্বাধীনতা দিবসের প্রাক্কালের এই রাতটার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। যে জায়গা থেকে আজকে 14ই আগস্টের মাঝরাতের দখল এই রাজ্যের নারী সমাজ, মহিলা সমাজ নিতে চাইছে, সেটা এই রাজ্যের রাজনীতিতে একটা বিরলতম দৃশ্য। আমি এই কারণেই আপনাকে পয়েন্ট আউট করলাম 14ই আগস্ট রাত। দেখুন, আমরা যদি স্বাধীনতার মানে এটা বলি যে এখনো অবধি আমার রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একজন অবহেয়ার ধর্ষণ হবে, তার খুন হয়ে যাবে, নৃশংস অত্যাচার হবে, এবং তারপর প্রশাসনের মাথা, আমি দল একদম তৃণমূল নামটাই নিলাম না, প্রশাসনের মাথায় বসে থাকা একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তার প্রশাসনকে সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। এই স্বাধীনতাকে আদৌ আমরা চেয়েছি? আদৌ কি আমরা এইরকম একটা স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন বাংলায় থাকতে চাই যে স্বাধীনতার প্রাক্কালের আগের দিন এখনো অবধি সিবিআই, কলকাতা পুলিশ, রাজ্যের গোয়েন্দা সংস্থা, তারা একটা মহিলা লেডি ডক্টরের খুন হয়ে যাওয়ার, একটা ধর্ষণের মতন একটা বর্বরোচিত ঘটনার কিনারা পর্যন্ত করতে পারলো না? তাহলে কোথাও কি এই স্বাধীনতার আড়ালে দাঁড়িয়ে গোটা বাংলা জুড়ে, গোটা রাষ্ট্র জুড়ে প্রকারান্তরে যারা অত্যাচারিত, যারা নিষ্পেষিত, তাদের কণ্ঠস্বরগুলোকে চাপিয়ে রাখার একটা প্রয়াস চলছে? আমাদের তাই আজকে স্লোগান যে রাতটা দখল করার সঙ্গে সঙ্গে দিন বদলের স্বপ্ন দেখাতে হবে। আরজি করের মাথা ধরতে গেলে এই নাটকটাকে বন্ধ করতে হবে। এই নাটকগুলো বন্ধ করো, আরজি করের মাথা ধরো। আমরা বলছি, অনেকে বলছেন, যেমন এখানে দিদি উপস্থিত রয়েছেন, তিনিও বললেন যে বড় বড় মাথারা রয়েছে, তারা ঠিক করবে সরকার বদল হবে কি হবে না, কিন্তু আমরা চাই অভয়ার বিচার। আমরা বলছি একদম কারেক্ট, আপনি ঠিক ধরেছেন, কিন্তু আপনি বলুন তো, যে রাজনীতি লাশকে পোস্টমর্টম করে তাড়াতাড়ি পাচার করে দেওয়ার ষড়যন্ত্র করে, যে রাজনৈতিক মাথারা বসে থেকে তার বাবা মায়ের অনুপস্থিতিতে লাশকে বাড়ির সামনে ফেলে রাখে, যে রাজনৈতিক মাথারা দেওয়াল ভেঙে দিয়ে সমস্ত এভিডেন্সকে প্যাম্পার করবার চেষ্টা করে, যে রাজনীতির মাথারা পুলিশ প্রশাসন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে, যে রাজনীতি দাঁড়িয়ে আরজি করের ভেতরে দাঁড়িয়ে এই অবহেয়ার বিচারের জন্য বারবার পুলিশকে দিয়ে ইন্ডিকেট করে যে এটা গ্যাংরেপ নয়, এটা একমাত্র একজনের পক্ষেই সম্ভব, তাকে আমরা তুলে নিয়েছি। যে রাজনীতি প্রকারান্তরে প্রতিদিন, আজকে আমি যখন আপনার শোতে আসছি, দিনহাটার উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের নেতা, দায়িত্বশীল বিধায়ক, কি মন্তব্য করেছেন? এবং আমি এখান থেকে সৈকত একটু বিরত করছি, তার কারণ শুভেন্দু শেখর রায় এই মুহূর্তে এ রাজ্যের তৃণমূলের একমাত্র সাংসদ, মানে এতজন সাংসদের মধ্যে একমাত্র সাংসদ যিনি নিজে ব্যক্তিগতভাবে একটু ধর্নায় বসেছেন। যোধপুর পার্কে তার ধর্নায় বসার জায়গাটিও খুব তাৎপর্যপূর্ণ, নেতাজি মূর্তির সামনে তিনি ধর্নায় বসেছেন। এই মুহূর্তে সরাসরি শুভেন্দু শেখর রায়ের সঙ্গে কথা বলবার জন্য আমার প্রতিনিধি এলিনা রয়েছেন আমার সঙ্গে। এলিনা, আমার প্রশ্ন শুভেন্দু শেখর বাবুর কাছে প্রিসাইসলি যদি পৌঁছে দিতে পারো, উনি আজকে যে অজয় মুখার্জির কথা উল্লেখ করে উনি ধর্নায় বসেছেন, সেই অজয় মুখার্জি নিজের সরকারকে বর্বরদের সরকার, অসভ্যদের সরকার বলেছিলেন। সেই সরকারের পুলিশ মন্ত্রী ছিলেন জ্যোতি বসু। শুভেন্দু শেখর রায় যখন এটা উল্লেখ করছেন, তখন এটা মনে রেখে উল্লেখ করছেন তো এই সরকারের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়? এলিনা, আজকে দিল্লি মেয়েরা প্রতিবাদ করবে, পথে নেবে, সারা ভারতবর্ষে একেবারে অনির্বাণ, আমি সরাসরি শুভেন্দু শেখর রায়ের কাছে যাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু এই মুহূর্তে ধর্নায় বসেছেন, বিক্ষোভ করছেন, অবস্থান বিক্ষোভে বসেছেন। শুভেন্দু শেখর বাবু, একমাত্র আপনি, আমরা দেখতে পাচ্ছি শাসক দলের থেকে একমাত্র আপনি এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছেন। আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার একমাত্র একটাই প্রশ্ন, যে আপনি কি মনে রেখেছেন এ রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়? আমি অনেক কিছুই মনে রেখেছি, আবার অনেক কিছু ভুলেও যাচ্ছি। আর আমি শাসক দলের প্রতিনিধি হিসেবে এখানে বসিনি, এখানে একজন নাগরিক হিসেবে আমার সহনাগরিকদের সঙ্গে আমি একটা শান্তিপূর্ণ ধর্নায় বসেছি। এই কারণে আজকে সারা বাংলার মানুষ যে দাবিটা করছেন, যে এটা একটি লোকের কাজ শুধু নয়, এখানে অনেকে জড়িত, তাদের সবাইকে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে চরম শাস্তি দিতে হবে। আমরা মৃত্যুদণ্ড দাবি করছি। ফলে আজকে যারা রাস্তায় নামছেন, বিনিদ্র রাত কাটাবেন পথে পথে, তাদের
কে আমরা তাদের এই দাবিকে সমর্থন জানাচ্ছি, তাদের পাশে থেকে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে দাবিটাকে আমরা সোচ্চার করে তুলতে চাইছি। শুভেন্দু বাবু, যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত দিকে দিকে আওয়াজ উঠছে যে আসল দোষী কবে ধরা পড়বে, এর পরেও আরও মাথা রয়েছে, কি বলবেন? পুলিশের যে তৎপরতা বা পুলিশের ভূমিকা, তাই নিয়ে কিছু বলতে চান? না, পুলিশ বা সিবিআই নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো, কারণ 2011 সালে প্রকাশ্য দিবালোকে 13 জন নিরীহ মানুষকে নেতাই গ্রামে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। দুদিনের মধ্যে আমি জনস্বার্থ মামলা করে হাইকোর্ট থেকে সিবিআইয়ের অর্ডার নিয়ে এসেছিলাম, সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। আজকে 13 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত একটা লোকেরও শাস্তি হয়নি। অতএব তদন্তকারী সংস্থা তারা কি করবে না করবে, আর এখন সুপ্রিম কোর্টও তো বলছেন যে রুল ইজ নট জেল, বেল ইজ দ্য রুল। তো বেল ইজ দ্য রুল হলে কখন কবে এই ধরনের পশুরা শাস্তি পাবে এটা ঈশ্বর জানেন, অন্য কেউ জানেন না। আপনি বোধহয় এতক্ষণ ধরে শুনে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আমি আপনাকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য যেতে বলছি না, কিন্তু একটা সময় যেমন এই গোটা দেশের মানুষ বুঝেছিল যে আমার বাড়িতে চালের জন্য, আমার ছেলের হাতে কাজের জন্য, আমার মেয়ের ইজ্জতের জন্য ইংরেজের যাওয়া দরকার, ব্রিটিশের যাওয়া দরকার। এভাবে বারান্তরে সময়ান্তরে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ সরকার বদলেছে, এই রাজ্যে অন্য রাজ্যে। আমার স্পষ্ট প্রশ্ন, রাজপথ যে দখল করবেন আজকে রাত্রিবেলা, ও দখল ধরে রাখার জন্য সরকারের বদল দরকার কি দরকার নয় বলে মনে হয় আপনাদের? আপনি আপনার মত বলুন। দেখুন, সরকারের বদল হলে কতটা কি হবে আমি জানি না, তবে আমি একজন মেয়ে হয়ে যেটা চাই সেটা হচ্ছে যে নারকীয় এবং নৃশংস ঘটনা ঘটে গেছে তার সুবিচার, এবং সেটা কিভাবে আমরা করব, কিভাবে আমরা করতে চাই সে নিয়ে রাস্তায় আমরা নামছি, অবভিয়াসলি পথে নামছি। সরকার বদল হবে কি হবে না তার জন্য অনেক বড় বড় মাথারা আছেন, তবে হ্যাঁ, এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা সবথেকে নারকীয়, নৃশংস, এবং যেটা সবথেকে ভয়ের সেটা হচ্ছে সেটা সেই মেয়েটির কাজের জায়গায় হয়েছে, যেখানে সে সবথেকে বেশি সুরক্ষিত থাকবে। সেটাই আমরা বা তার বাবা মারা, আমাদের বাবা মারা আশা করেন, রাইট? শুধু তার জন্যই শুধুমাত্র তার জন্যই আমাদের এই পথে নামা, এবং আমরা চাই এই ঘটনার সুবিচার হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক, এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা কালপ্রিটকে ধরে শাস্তি দেওয়া হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি।